হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেন। তো আমাদের বাড়িতে কিছু গেস্ট আসছে, এই গেস্টের জন্য চিলি চিকেন বানাতে বসে গেছি বিকেলবেলা। তো ফার্স্টেই আমি বলি যে আমি মাংসটাকে করলাম আর কি, ডিম ডিম কর্নফ্লাওয়ার, তো আমি মাংসটাকে ভেজে হালকা করে পেস্ট সোয়া সস দিয়ে কিছুই নয়, মাংসটাকে করে ম্যারিনেট করে রেখেছি দুপুরবেলা। আর 5টার সময় আমি রান্নাটা করতে বসেছি। 5টা না হলেও ঘড়ির টাইমটা আমি দেখিনি, তবে বিকেলে রান্না করতে বসেছি। তো কড়াতেই সাদা তেল দিয়েছি, এবার একটা একটা করে মাংস পকোড়াগুলো ভেজে নেব। তার মধ্যে অবশ্যই ডিম দিয়েছি, ডিম না দিলে মজমজে হবে না বা সফট হবে না, যাও। আর সব শেষে সবার প্রথমে আমি একটা কথাই বলবো, এটা সম্পূর্ণ আমার নিজের মতো করে করছি। আবার কেউ কমেন্ট করে বসো না যে এরকমভাবে করে না, ওরকমভাবে করে না। আমি আমার মতো করে করছি, আমি আমার মতো করেই সব রান্না করি, আমি কাউকে ফলো করি না। হ্যাঁ, অবশ্যই চাই যে নতুন কিছু রান্না করতে গেলে একটু তো ইউটিউব সার্চ করে দেখে নিই যে কেমন প্রসেসে মানে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে বা কিছু কী সব লাগে, এগুলো তো অবশ্যই দেখে নিই। না দেখলে তো আর পুরোপুরি পারবো না যে কী রান্নাতে কী জিনিস লাগে। তো যাই হোক, তবুও আমি নিজে থেকে কিছু করি। আমি কাউ তো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেলছি। তো আমার রান্নাটা তোমরা দেখতে থাকো। সকালে কখন খেয়েছি দুখানা ছিল তো, একটা খেয়েছি, একটা আর একটা খেয়েছিল দুটো ছিল সকালে, তোমার একটা দিলাম, একটা পরে ওরা খেয়ে যাবে বলেছে। আচ্ছা, সেটাই জায়গার কথা না বলে আমি বললাম কন্টেন্ট। এবারে ওই তেলটা আমি তুলে নিলাম, মানে অনেকটা তেল ছিল তো অতটা তেলে আমি করব না। ওই তেলটা তুলে নিয়ে এক এক করে আমি মানে জিনিসগুলো দিয়ে দেবো আর কি। পেঁয়াজ দেবো, ক্যাপসিকাম দেবো, সিমলা মির্চ দেবো, আবার ক্যাপসিকাম দেবো, দু রকম জিনিসই দেবো। আর পেঁয়াজটা যেরকমভাবে কাটে, মানে আর কি, ওই যে চিলি চিকেনে পেঁয়াজ যেমনভাবে কাটে সেই পেঁয়াজগুলো দেবো। তো একে একে ওটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নুন দেবো সামান্য, যাতে ওটা মজে যায়। তারপরে একটু রসুন কুচি, একটু আদা কুচি আছে, আর কাঁচা লঙ্কা কুচি আছে। রসুন কুচিটা দিয়ে আমি ফার্স্টে তেলে দেবো। এরপর ওগুলো দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে তারপর যে ব্যাটারটা বানিয়েছি ওটা দেবো, মানে মাংসগুলো দিয়ে তারপর ব্যাটারটা দেবো। জল দিয়ে হালকা আছে ওটাকে চাপা দিয়ে রেখে দেবো। মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমার চিলি চিকেন রেডি।
ভাইয়া তুই একটু বেঁচে দিও বনলেস থেকে, কারণ আরও কিছু আছে বুঝলে। তুমি এত বড় বড় কেউ পিস করে পোলট্রি বলে দাও নি, আমি তুমি করলে তো মনে হয় নতুন দোকান কিন্তু জিনিস আমি পিস করে নিয়েছি জানো, কিন্তু ওই হাড়গুলো কাটা যাচ্ছে না একদম। আর ছাড়ালে 250 টাকা দিল। আর নিয়ে তো ভালো করেছো, ওদের পিস করে ওদের নদীতে পিস করতে জল দিত, এমনিটা ঠিক আছে তো, শীত তো ভালোই চলছে দেখো। অলমোস্ট রেডি। সবগুলো দিয়ে দাও বকো। ভাত করতে ওকে 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 আগেটা খারাপ হয়ে গেছে। জল দাও একটু খালি। দিও খালি দিও। হ্যাঁ জল দিতে হয়, ওই জল কেন, ওই জল দাও, জল দিতে হয়, ঠিক করো। চেপে দাও, জল না দিলে নরম ভাব হবে না। গা ধুই না, দিয়ে করবো তারপর আমি তো বলেছো তাড়াতাড়ি ইয়ে হবে, কি? নিয়ে যাবো। এই আমাকে ছুটি আগে থেকে ছুটি দিয়েছিল। কে ঢুকবে না। এবার এটাকে আমার চাপা দিয়ে রাখতে হবে। ও হালকা হিটে দাও। হ্যাঁ হালকা একটু দিতে হবে চাপা। ওটা কি চাপা হবে? জাস্ট চাপা, আমি সেটা এই সিলভার হ্যান্ড দিয়ে আমার চাপা চাপি। সুবিধা তুলতেও সুবিধা হবে গপ গপ করে। ওটা এর মধ্যে অতটা পুরোটা হবে না, না মানে ওপর ওপর থাকবে, এটা কাটতে হলো ওপর ওপর। চলো ওটা মেজে নি। তো আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে, এবারে মিক্সড ফ্রাইড রাইসটা করবো। তো মিক্সড ফ্রাইড রাইসটা করতে গেলে আমার যেটা লাগবে আর কি সেটা তো নিতেই হবে, মানে ভাত আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, আর ওই চিংড়ি তারপর চিকেন এইসবগুলো দেবো, তারপরে সবজি টবজি দেবো, দিয়ে মিক্সড ফ্রাইড রাইসটা করবো, করলে মোটামুটি আমার সব কিছু রান্না কমপ্লিট। তো আজকে বাড়িতে গেস্ট আসছে বলে এত কিছু রান্না বান্না না হলে কিন্তু আমি এত কিছু রান্না আমরা করতাম না। তো আজকের মতো মানে ভিডিও আর এই পর্যন্ত, রাইসটা আমি আবার অন্য একদিন দেখাবো। টাটা।